দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা জীবনে করি সকলে, আল্লাহ মাসাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি। না করলে ৭০,০০০ বছর জাহান্নাম। ও বোন আমার, আমি চিনি না তোমাদের, কোনো দ্বন্দ্ব নাই। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই বয়ান। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই মুমিনের দল, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার হাল পরিবারকেও বাঁচাও। এমন মেয়ে আছে স্বামী ছাড়া আর অন্য ছেলের সাথে সম্পর্ক আছে না নাই? স্বামীর সম্পদ যেমন তোমার কাছে হেফাজত করা ফরজ, তোমার সতীত্ব হেফাজত করা হলো তোমার জন্য ফরজ। স্বামীর সম্পদ না বলে যদি একটাকে নষ্ট করো, এটার বিচার আলাদা। আবার তোমার চরিত্র যদি স্বামী ছাড়া অন্য কোথাও নষ্ট করো, আল্লাহর আদালতে তোমাকে আসামির কাঠ করে দাঁড় হতে হবে। এবং কিয়ামতের ময়দানে ওই নারীদেরকে আল্লাহ তাআলা উলঙ্গ বানাইয়া মানুষের কাছে দাঁড়িয়ে করে দেখাবে। এরা ছিল স্বামীর আমানত ধ্বংসকারী, ছিল সে বেঈমান। তার পরিচয় সে হলো কাফের। আর কাফেরের জন্য জান্নাত না জাহান্নাম? والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم। সূরা মাইদা ৭ নম্বর পারা ১ নম্বর পৃষ্ঠা ৬ নম্বর লাইনের ৮৬ নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা কোরআন অস্বীকার করে এরা হলো কাফের, আর কাফেরের জন্য চিরস্থায়ী জাহান্নাম। কথা কার? কোরআনকে অস্বীকার করবেন, কোরআনকে আঁকড়ে ধরেন, জীবন ধন্য হয়ে যাবে। টাকাওয়ালার সন্তান অমানুষ হয় কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে। গরিবের সন্তান সম্মান বেড়ে যায় কোরআন ও ইসলামের সাথে সম্পর্ক থাকার কারণে। কারণ কোরআন যেখানে ইজ্জত সেখানে, কোরআন যেখানে জান্নাত সেখানে, কোরআন যেখানে সম্মান সেখানে। ঠিক কিনা? কোরআন নিয়ে জীবন গড়ো, মরার সাথে সাথে আল্লাহ জান্নাত দান করে দিবেন। ফাসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। এটাও সূরা মাইদা ৭ নম্বর পারা ১ নম্বর পৃষ্ঠা ৫ নম্বর লাইনের ৮৫ নম্বর আয়াত। আল্লাহ বলে, সম্মান দিয়েছি, সম্মান নিয়ে ফিরে আসো। ক্বালু বহু বচন। আমি আল্লাহর কাছে যারা সম্মান নিয়ে ফিরে আসবে কোরআন ও ইসলাম নিয়ে, ওয়া যালিকা জাযাউল মুহসিনিন, এরাই হবে আমি আল্লাহর জান্নাতের মেহমান। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনওয়ালারা জীবন দেয়, কারো কাছে মাথা নত করে না, কারো কাছে ভিক্ষা চায় না। ঠিক কিনা? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা ইবাদত করি কার? সাহায্য চাবো কার কাছে? রাষ্ট্রপতির কাছে মুসলমান জীবন ভিক্ষা চাইতে পারে না, পারে না, পারে না। রাষ্ট্রপতি আমার জীবনের মালিক না, আমার জীবনের মালিক কে? সবাই বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মানুষকে মৃত এবং জীবিত সৃষ্টি করেছেন কে? আহসানু আমালা। আল্লাহ বলে, আমি দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারো। আল্লাহ যদি বেশি আমলের কথা বলতো, আল্লাহ বলতেন আকসারু আমালা। আল্লাহ চায় ভালো আমল, বেশি আমল চায় না। হুয়াল আজিজুল গফুর। হায়াত তোদের কম, মরতেই হবে। অল্প আমলটা যদি সুন্দর হয়, আমি আল্লাহ ক্ষমা করে জান্নাত দান করে দেব। আরো জোরে বলেন। এজন্য উঠতে বসতে গুনাহ হয়ে গেলে মাপ চাবেন, কোরআনের পক্ষে থাকার চেষ্টা করবেন। কোরআন যেখানে সম্মান সেখানে। কোরআন হলো আসমানি কিতাব, জান্নাতের মূল কিতাব হলো কোরআন। যাদের সম্পর্ক কোরআনের সাথে, যাদের সম্পর্ক কোরআনওয়ালার সাথে, তাদের ঠিকানা আল্লাহর জান্নাত। কোরআনের সাথে সম্পর্ক কি রাখতে পারবেন? রাজি আছেন? বলেন না ইনশাআল্লাহ। সবাই বলেন, দিল থেকে বলেন ইনশাআল্লাহ।
কোরআনের কথাগুলি সব সত্য। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কোনো সন্দেহ নাই, বরং এই কোরআন যারা মেনেছে তারা হলো মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্য আল্লাহর জান্নাত। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে এমপি হওয়ার স্বপ্ন মানুষ বাদ দিয়ে দেয়, মন্ত্রী হওয়ার স্বপ্ন মানুষ বাদ দিয়ে দেয়, কোরআনের জন্য শাহাদাতের মৃত্যুবরণ করে এরপর বাতিলের কাছে জীবন ভিক্ষা চায় না। এই বাংলাদেশে কোরআনের পাখিরা জীবন দিয়েছে, এরপরে কোরআনের আন্দোলন ছেড়ে দেয়নি। আছে না নাই? শাহাদাতের মরণ আল্লাহ তাকে দান করে দিয়েছেন। আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাই, আল্লামা হাফেজ জুনাইদ আবু নবর রহমতুল্লাহি আলাই, সারা বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদের শিরোমণি ওই আল্লামা শাইখুল হাদিস, হাজারো হাজারো আলেমের উস্তাদ ছিলেন শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাই, জীবন দিয়েছেন, বাতিলের কাছে মাথা নত করে নাই। ঠিক না ঠিক? বাতিলের বিপক্ষে আওয়াজ তুলতে গিয়ে, হক কথা বলতে গিয়ে জীবন যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, আপনারা কি প্রস্তুত রয়েছেন? যশোরের মুসলমানেরা কারা কারা প্রস্তুত রয়েছেন? দুটি হাত তুলে দেখাও। যদি জীবনটা বিলাতে যাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। ময়দানেতে লড়াই করে জান্নাত প্রায় করে না। যদি জীবন বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাহে, দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবন বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ঠিক কিনা? ওই ঘরের কোণে বসে মরার দম তো নেই কোনো, খাঙ্কা ছাড়ো বাইরে আসো, বাতিলকে আঘাত হানো। ঠিক কিনা? শুধু ঘরের ভিতর বইয়া বইয়া জিকির করলে আল্লাহরে পাওয়া যাবে না। এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আন্দোলন করতে হবে, রক্ত দিতে হবে, তাহলে এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে। ঠিক কিনা? ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খাঙ্কা ছাড়ো বাইরে আসো, বাতিলকে আঘাত হানো। এই পথে দে জীবন দিয়ে শহীদি খেতাবটা নাও। যদি জীবন বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবন বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের জন্য জীবন দিতে রাজি আছেন? কথা কয় না আছেন? হুজুর আমি বললে আমার বউ বাচ্চার হবে কি? সাহাবা একরামকে এই চিন্তা করছেন? তারা লাফিয়ে পড়েছেন। বেঈমানরা যখনই ইসলামের উপর আঘাত আওয়াজ তুলেছে, তখনই তারা আল্লাহু আকবার স্লোগান দিয়ে ময়দানে লাফিয়ে পড়েছেন। তাদের হেফাজত করেছেন কে?
সবাই বলেন কে? আমরা লাফিয়ে পড়বো। এই দিনের পথে মরতে দেরি, আল্লাহর জান্নাত যাইতে দেরি হয় না। আল্লাহ আমাদের সবাইকে দিনের উপর অটল থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। মহিলারাও আছে ইনশাআল্লাহ, ওদেরও কিছু ওয়াজ মাহফিল, আমি কিছু কথা বলবো, ওদেরও কিছু ওয়াজ নসিহত করা দরকার বক্তাদের, কারণ ওরা এতদিন ছিল দেশের সরকার। কথা কয় না? যেভাবে হোক তারা হয়েছিল, ঠিক কিনা? আমি মেয়েদের জন্য 7টা হাদিস বলবো, আপনাদের জন্য 5টা, কারণ বউরে অনেকে মারতে পারেন না, হুজুররা নিষেধ করে দিয়েছে 5 কারণে বউকে মারা যায়। এই 5টা হাদিস আপনাদের বলবো। এবং মেয়েরা যদি 7 প্রকার গুনাহ নিয়ে, 7টা দোষ নিয়ে কবরে যায়, ওরা ইহুদি নারীদের সাথে জাহান্নামে যাবে। কয়টা দোষ? কোনো মেয়ের মধ্যে যদি 7টা দোষ থাকে, 7টার যে কোনো একটা দোষ থাকবে, সে ইহুদি নারীর সাথে জাহান্নামে যাবে। মহিলারা এবার কাজ খাইছে রে, অবশ্যই আমি বলবো, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। চলেন না, মেয়েদেরকে একটু শেষে বলি, ওদের ধৈর্য কম, কি ঠিক না? আমাদের পুরুষদের একটু ধৈর্য মোটামুটি বেশি, সাইজ করে পুরুষদের লই। আমরা পুরুষরা এক হতে পারি না, আমাদের মাঝে এত দল, হ্যাঁ এত দল, বেঈমানরা এক হয়, আমরা মুসলমানরা এক হতে পারি না। আজ মুসলমান যদি এক হইতাম, বাংলাদেশে কোনো বেঈমান আমার নবীর চরিত্রের ব্যাপারে কথা বলতে পারতো না। আমার নবীর দাড়িকে ছাগলের দাড়ি বলে গালি দেয়, এই কথা বলে সে জিন্দা থাকতে পারতো না, ঠিক কিনা? তবে নতুন বাংলাদেশ, সার্জিস বলেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, একাধিক ছেলেরা ইসলামী আন্দোলনের কর্মী ছিল। আল্লাহু আকবার বলেন। আমাদের বাংলাদেশের একটি ইসলামী অঙ্গ সংগঠনের নাম হলো বাংলাদেশ ছাত্র শিবির। সার্জিস আজকে বলেছে ছাত্র শিবিরেরা এই বাংলাদেশ স্বাধীনতার পিছনে অগ্রণী ভূমিকা পালন করেছে। সমন্বয়কের প্রধান সার্জিস আলম, আমাদের উত্তরবঙ্গের পঞ্চগড়ের ছেলে, ও বলেছে ছাত্র শিবির এবং চরমনাই বলেন, বাংলাদেশ জামাত ইসলাম বলেন, খেলাফতে মজলিস বলেন, যত ইসলামী দলগুলো ছিল সবার ভূমিকা ছিল, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা একটু বেশি ছিল। যে প্রধান সমন্বয়ক 108 জন ছিল, এই 108 জনের মধ্যেই 108 জনেই ইসলামী ছাত্র শিবিরের ছেলে ছিল। জোরে কেন আল্লাহু আকবার, আর জোরে কেন আল্লাহু আকবার। এবং তারা বলেছে আমরা কোনো দলমত বুঝি না, সামনের দিনে বাংলাদেশ চলবে মদিনার ইসলাম দিয়ে। কথা বলেন না কেন? আমার এই কথা বলার কারণ হলো, যারা ইসলামকে ভালোবাসে তারা আমার দেশকে ভালোবাসে, আর যারা ইসলামকে ভালোবাসে না তার ভারত এবং দিল্লির স্বপ্ন বাস্তবায়ন করতে চায়। আমরা বাংলার জমিন ভালোবাসি, কে কোন দল করি দেখার সময় নাই। কওমে উজানি সরসিনা আপনার দেওয়ানবাগি আটদশী পুরপুরা সব ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর কোরআন দিয়ে বাংলার জমিন পরিচালনা করতে হবে, ঠিক না ব্যাঠি? হিংসা করার সময় নেই। তুমি জামাত করো, আমি চরমনাই করি, আমি হেফাজতে ইসলাম করি, আমি খেলাফতে মজলিস করি, এটা নিয়ে ডিভাইড করার কোনো সুযোগ নাই। আমাদের মূল পরিচয় আমরা মুসলমান। এখন এক হতে হবে। দিল্লির দালালেরা আর লাড্ডু খাওয়ার জন্য বাংলাদেশে উকি দিবে না। হাসিনা বানাইছে, ওর সন্তানেরা এখন কিন্তু ঘুপটি মারিয়া বসে আছে। আজকে ঢাকা যাইতেছিল ছেলেরা বাসে করে, গোপালগঞ্জ ওদেরকে গাড়ি থেকে নামাইয়া আচ্ছা মারা মারছে ছাত্রদের। ছাত্ররা পরে বাটান বিটান পিটাইছে, কারণ রক্ত দিয়েছে, আমরা আরো রক্ত দেবো। এরপরেও কুত্তালিক যারা আছে এদেরকে বাংলাদেশে আমরা দাঁড় হতে দেবো, কথা ঠিক কিনা? এজন্য বলবো, ইসলামী আন্দোলন যারা করো, ছাত্র শিবির যারা করো, আমাদের মাঝে কোনো ডিফেক্ট নাই, বিভেদ নাই। আমরা একতাবদ্ধ হয়ে ময়দানে জাগিয়ে থাকবো, ঘুমাবো না। আর কোনো হাসিনার গোষ্ঠী যেন বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে না পারে। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখো। এটা কি যশোর? তাকবীর কই? কে আছে একজন বীর পুরুষ দাঁড়িয়ে তাকবীর দাও? নাই। এই হলো হালত। আল্লাহ কবুল করেন। এবার থেকে যেন মিস না হয়। জোরে করে আমিন। আরো জোরে বলেন।
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين কত দামি কথা সূরা হামিম সেজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 33 নম্বর আয়াত আরো বলা লাগবে কই হুজুর এটা কাজ করলো কি ওয়াজ কইরা গেল আয়াত দিয়া বলবো এরপরে তুমি যদি সমালোচনা করো আমি শুরুতেই বলেছি কোরআন যারা অস্বীকার করে হলো কাফের ঠিক কি না আল্লাহ বলে তার চেয়ে উত্তম কথা ভালো কথা কার হতে পারে যে আমি আল্লাহকে ডাকে মানুষকে আমি আল্লাহর দিকে আহ্বান করি ওয়া আমিলা সালিহা বেশি বেশি নেক আমল করে আমলে সালেহ করে এমন মানুষ নাই কথা বলে না কেন নিজে আল্লাহর গোলাম মানুষকে আল্লাহর গোলামি করার জন্য ডাকে তাহাজ্জুদের নামাজে মাথা লাগাইয়া খাতে পাঁচ ওয়াক্ত ছাড়ে না কোরআন দিয়া সমাজটা চালাতে চায় এমন বান্দা বলেন যশোরে কোদালিপাড়া আছে না নাই নাই মিয়াও করে বাঘের মতো বলেন আছেন না নাই আপনাকে আওয়াজ শুনলে আমার ওয়াজও চলবে গজলও চলবে আর যদি আপনার আওয়াজ নিভে যায় আমারও হাত উঠে যাবে আস্তে করে আর একবার যদি ওঠে 1 বছরের আগে আর নাই আল্লাহ বলে তার চেয়ে উত্তম কত ভালো কথা কার হতে পারে যে আমি আল্লাহকে ডাকে মানুষকে আমি আল্লাহর দিকে ডাকি ওয়া আমিলা সালিহা এবং বেশি বেশি আমলে সালেহ করে নেক আমল করে وقال إنني من المسلمين আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমানি بود بردن نهادا انانے خود بدستی کا زدادا گرب صورت آدمی انساب دو احمد بو جہل ایک صاحب دو آدمی را آدمی یسلاد ما حست برادر بونا বাসজ জমা আল্লাহ বলে যারা নিজেকে মুসলমান পরিচয় দেয় শোনো তোমাদের জন্য সুসংবাদ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা আরো জোরে বলেন আল্লাহ বলে যারা ঈমান এনেছো আর নেক আমল করেছো আমলে সালেহ করেছো আমি আল্লাহ তাদেরকে ভালো করে সুসংবাদ দিলাম তাদের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমার আল্লাহর অপেক্ষা করতেছি हर के बाशस आमले सल्लू मुदामा के बाशस जुक्शा असगर वही हराम रंगे तक़वा रंग सूरत दिल मदन जन्नतुल मअवा बिहदूरा मकाम अल्लाहर জান্নাত যদি যেতে চাও ঈমান আনো নেক আমল করো অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাও অ্যাটম বোম মারবে আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করব না ঠিক কি না ফিরআউন নামের বেঈমান নিজেকে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আ'লা স্বৈরাচার ছিল স্বৈরাচার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে মেরে শেষ করে দিয়েছিল মুসা নবী যেন দুনিয়াতে না আসে আল্লাহ তাআলা এরপরেও মুসা নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন কিনা বলেন সবাই বলেন না কেন আমার বাংলাদেশেও নতুন ফেরাউন জন্ম হয়েছিল নাম ছিল শেখের বেটি হাসিনা এত খারাপ
ফেরাউন, নমরুদ, আব্দুল্লাহ ইবনে উবাই, কারুন, 7 জনকে এক জায়গায় করলে একটা হাসিনা হয়। বাংলাদেশের বড় বড় আলেমদেরকে বিদায় করেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, যার কপালে কাবা ঘরের ইমাম চুমা দিয়েছে, তাকে রাজাকার বানাইয়া বিদায় করেছে। না না, তিনি রাজাকার ছিল না, তিনি ছিলেন বাংলাদেশের প্রতিটি মুসলমানের চোখের মণি। ঠিক কিনা বলো? বান্দার যখন মরণ হয়ে গেল, মানুষের কান্নার আওয়াজ। তোমার যখন পতন হইল, মানুষ আনন্দ করলো। তোমার বাপ যেদিন মারা গেছে, মানুষ মিষ্টি বিতরণ করেছে। তোমার যেদিন মরণ হবে, সেদিন মানুষ গরু জবাই দিয়ে মিলাদ পড়বে। কথা কয় না কেন? কথা না কইলে ঘুমের ঘরে বোবা হয়ে পড়ে থাকবা চান্দু। এ আল্লাহর বান্দা, কোরআনের পাখিকে জমিন থেকে বিদায় করার জন্য কত চক্রান্ত করেছে। এই চক্রান্ত ছিল মূলত ভারত থেকে। ভারতের জমিনে কোরআনের একজন, দ্বীনের একজন দায়ী আল্লামা জাকির নায়ক, ঠিক কিনা? কোরআনের কত সুন্দর কথা বলতো, প্রতিদিন মানুষ ঘরে মুসলমান হতো। এমন কোন কিতাব নাই সেখান থেকে উনি হাওলা দিত না। তাকে যখন ওই ভারত থেকে বিতাড়িত করলো, তারপরে পরে বাংলার জমিন থেকে আল্লামা সাইদির বিরুদ্ধে ওই রাজাকারের তকমা লাগাইলো। কিন্তু আল্লামা সাইদি কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই। বিভিন্ন জেলা থেকে এমপি বানাবার প্রস্তাব দেওয়া হয়েছে। সব স্বপ্নগুলো দুপায়ে তুলেছে আর বলেছে, আমি কোরআনের খাদেম, 50 বছর কোরআনের তাফসীর করেছি, কোরআনের পক্ষেই থাকবো, কোরআন ছাড়া আর কারো পক্ষে আমি যাব না। আল্লাহর বান্দা শাহাদাতের মৃত্যু বরণ করেছে, এরপর কারো কাছে মাথা নত করে না। আল্লামা সাইদি, তুমি মরণে শহীদ হয়েছো, তুমি এটাই জানি। ঠিক কিনা? বলো আমার সাথে, বলো। আল্লামা সাইদি, তুমি মরণে শহীদ হয়েছো, তুমি কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে সবার নয়ন মনি, আল্লামা সাইদি, তুমি মরণে শহীদ হয়েছো, তুমি ঘুমায় শহীদ হয়েছো, তুমি যেহে মাঝে যতদিন ছিল তবু প্রাণ, গিয়েছিলে তুমি খোদার কালা। ঠিক না? দেহে মাঝে যতদিন ছিল তোমার প্রাণ, বলেছিলে তুমি খোদার কালাম। তুমি যে ছিলে সবার নয়ন মনি, আল্লামা সাইদি, তুমি বলবেন কিভাবে? মুখের মধ্যে গুল ভরা, বিড়ি ভরা। আল্লামা সাইদি, তুমি মরণে দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে। আল্লাহু আকবার, একসাথে বলবেন। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা জীবনে করি সকলে, আল্লামা সাইদি, তুমি মরণে শহীদ হয়েছো, তুমি এটাই জানি। আল্লামা সাইদি,
এতটুকু মুখস্থ হয় না, এটা মুখস্থ করে বাড়ি যাবেন আজকে। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। জান্নাতে যাওয়ার নিয়ত আছে তো? আল্লাহ যেন সবার সাথে জান্নাতে মুলাকাত করার তৌফিক দান করেন। দেখা তো হবে না আর এই জীবনে, হবে জান্নাত ফুল বাগানে। আল্লাহু আকবার। এই আশা জীবনে করি সকলে। আল্লামা সাঈদী তুমি, মাইক তো ভালো কিন্তু আপনাদের ভলিউম তো ভালো না, আপনারা বাড়ান। আল্লামা সাঈদী আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআন শুনে আল্লাহু আকবার যারা বলে, আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ ওই বান্দার নামে নাক দিয়ে পরিপূর্ণ করে দেয়। জোরে কই আল্লাহু আকবার। আল্লাহ বলে যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দেয়, এরা মরে না, এরা হলো জিন্দা। কথাটা কার? সবাই বলেন না কেন কার? ইমানদারের মতো জবান খুলে বলেন কথা কার? হাযা কালাম রাব্বি, বলেন কোরআনের কথা কার কথা? আল্লাহ বলে কোরআন যারা পড়ে তারা আমি আল্লাহর সাথে কথা বলে, মারহাবা। কোরআন যারা শোনে তারা আমি আল্লাহর কুদরতি জিব্বার কথা শোনে। কোরআনের সাথে যারা সম্পর্ক লাগায় আমি আল্লাহ তাদের সম্পর্কটা আমি আল্লাহর সাথে লাগাইয়া দিই। আর আমি আল্লাহর সাথে বান্দার যদি সম্পর্ক হয়ে যায়, বান্দার জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। আল্লাহ নবী বলেছিল মুসলমান যখন গাছের গোড়াদের ঝাঁকা মারবে, দিল্লি মামু বাড়ি গিয়ে করবা। কথা বাস্তব না বাস্তব? মামু বাড়ি গিয়ে পড়ছেনি? আল্লাহর ওলি ছিল, আল্লাহর ওলি চেনেন নাই? তার বয়ানগুলো এখনো কানে লাগান, মনে হচ্ছে মুক্তা ঝরতেছে, ঠিক কিনা? বাংলাদেশে এমন দামি দামি মানুষ আছে, এমনও বাংলাদেশের নেয়ামত রত্নগুলো আছে। আল্লামা সাঈদীর বয়ান কত মজা, হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান আর এক রকমের মজা, আল্লাহ মামুনুল হকের বয়ান আর এক রকমের মজা, ঠিক কিনা? বাংলাদেশের এক এক ফুলের এক এক ঘেরান, এক এক ফুল থেকে আর এক রকম ঘেরান আসে। কারণ বাংলাদেশ ওলামায়ে কেরামের দেশ, বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ। অতএব এই দেশে ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক টুপিওয়ালা ওলামায়ে কেরাম থাকবে। আলেম যদি পছন্দ না করো তোমার কপাল মন্দ। হুজুরের গালি দিবা, হুজুরের সাথে তুমি পারবা না, কারণ তুমি মারা গেছো হুজুরের গালি দিয়া। হুজুর যদি চিন্তা করে সারা জীবন গালি দিছো, হুজুরদের আলেমদের আজকে তোমার উজু ছাড়া জানাজা পড়াবো। আমি আমার মুসাল্লিদের বলি, আমার বিরুদ্ধে কথা বললে খবর আছে, উজু ছাড়া তোমার জানাজা পড়াবো। ভয়ে কেউ কথা কয়, কারণ জানে হুজুরদের কথার পাওয়ার অনেক বেশি, ঠিক কিনা? মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদিসে কুদসি। যারা আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করে আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে, ঠিক কিনা? তুমি আলেমকে সুই ঘুষ করে মারবা, আলেমকে ফাঁসি দিয়ে মারবা, তুমি 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবা, এই ক্ষমতা তোমার বাবার না, ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা। ইজ্জত দেওয়ার মালিক বলেন কি? কোরআনের বিরোধিতা করবা, মরার সময় ডিজিটাল বাঁকা হয়ে বোবা হয়ে মরবা।
অনেক কপাল পোড়া, টাকার গরমে হুজুরের সাথে খারাপ আচরণ করে, আলেমের সাথে খারাপ আচরণ করে, মরার আগে হাতগুলো এমন হয়ে যায়, কুডুস আছে না না, ডিজিটাল কায়দায় লালা পরে মশা ভিতরে যাইয়া একবারে সিসিং ফাঁক হয়ে যায়, এরপরে লড়তে পারে না, আছে না না, কোথাও পারে না, হুজুরকে ধমক দেয়, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে হুজুরটা ভালো না, তুই ভালো না, হুজুর ভালা, কারণ সুদের বিরুদ্ধে ওয়াজ করেছেন কে? সবাই বলেন। মামলা দিলে আল্লাহর বিরুদ্ধে দাও, চান্দু হ্যাঁ পাও না, হুজুর নরম পাইছো না, এজন্য আমি হুজুরকে বলছি উজু ছাড়া জানাজা পড়বা, বেঈমানদের উজু ছাড়া জানাজা পড়লে মরতে রেডি, ওর বাটাম ফুটাইতে রেডি নেই ফেরেশতা, ঠিক কিনা ভাইরা আমার? ইজ্জতের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। ফেরাউন নামের বেঈমান কত মাস্তানি করেছিল। আসিয়ার একজন দাসী ছিল ইমানদার, সকাল সন্ধ্যা তাওরাত কিতাব পড়তো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর উপর কোন কিতাব নাজিল করেছিল? কথা কয় না কেন? তাওরাত কিতাব। আমাদের উপর কোন কিতাব? সবাই বলেন। তাওরাত, জবর, ইনজিল, কুরআন, সবচেয়ে কিতাবের মধ্যে চারখানা কিতাব বড়, আবার এই চারখানা কিতাবের মধ্যে আল্লাহর কোরআন হলো শ্রেষ্ঠ। আমরা সেই কোরআনকে পড়ি না, সেই কোরআন অনুযায়ী জীবন চালাই না। ওই কোরআন দিয়ে হুজুর যদি কিছু মাসালা দেয়, ওই খাইলে হুজুর দেশটা কি খাইছি, আগে একটা আঙ্গুর ফল একটা খাইলাম, চানাচুর খাইলাম, একটু পানি খেয়ে স্টেজে উঠলাম, কি খাইলাম? আমি তো হাজার হাজার টাকা চুরি করি নাই, আপনাদের এমপি চুরি করছে, আওয়ামী লীগের পাতনি তারা চুরি করছে, ঠিক কিনা? সব কয়টা ডাকাতের ঘরের ডাকাত। এদেরকে বাংলাদেশে পারলে ফুটবলের মতো লাথি দিয়ে একে দিয়ে ফুটবল বানিয়ে ফুটবল খেলবে। পলক রে ধরছে, পলককে আমি মাত্র 17,000 কোটি টাকা চুরি করছি। 17,000 কোটি টাকা বলে মাত্র, সোরে কয় কি? তাহলে ওর ম্যাডাম কত চুরি করছে? বিএনপির একজন নেত্রী বেগম খালেদা জিয়া, বৃদ্ধ মহিলা, ছেলেকে হারাইলো, স্বামীকে হারাইলো, এরপরও দেশ ছেড়ে যায় নাই জনগণের মহব্বতে। কিন্তু এই হাসিনা এত টাকা চুরি করেছে আর দেশটাকে ফকির বানাইছে। এর পিছনে মূল কারণ হলো এই দেশটাকে সে ভারতের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল। ভারতের রয়েরা এখনো বিভিন্ন কার্যালয়ে বসে বসে আমাদের শাসন করে। চিন্তা করছে সচিবালয় আগুন, নিশ্চিত ঘুমাইয়েন না, মনে করছেন দেশ স্বাধীন হয়ে গেছে, পায়ের মধ্যে তেল মালিশ করতেছেন, সাবধান। এই যে আসিফ নজরুল আছে না, এটা একটা রয়ের দালাল। আবার অনেক দল এখন মাস্তানি করতেছে ক্ষমতা যাওয়ার আগেই, এদের মধ্যে বড় বড় কথা বলতেছে, এদের মধ্যে রয়ের দালাল আছে। সাবধান হয়ে যাও। মুসলমান রক্ত দিতে শিখেছে, মুসলমান আবার রক্ত দিবে, কিন্তু ভারতের কোনো উত্তরাধিকারীদের এই জমিনে ঘুমাতে দেওয়া হবে না। এ আল্লাহর বান্দা, আল্লাহকে ডাকো, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করো, সম্মান বাড়াইয়া দিবেন কে? সবাই বলেন। ওই সম্মানের নাম হলো জান্নাত। আল্লাহ সম্মান দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবেন। দুনিয়া চাই না, টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, সবার দিলের তামান্না আল্লাহর জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? কারা কারা চান একটু হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। হাত তুলে আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন। হাত এবার নামাইয়া দেন। ফেরাউন তাকায় তাকায় দেখে আসিয়ার একজন দাসী ছিল ইমানদার, দাসী জোহরের নামাজ আদায় করতেছেন। ফেরাউনের মাথার মধ্যে আগুন লেগে গেল। এই দাসী কি করলা? বলে নামাজ আদায় করলাম। কেন নামাজ পড়লা? দাসী বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু বলেন কার জন্য? সবাই বলেন না কেন? এই নবীর উম্মত 5 বার নামাজ পড়ার জন্য মসজিদে যাও না, না 5 বার আল্লাহর জান্নাতের চাবি হাতে নেওয়ার জন্য তুমি মসজিদে যাও। আল্লাহ বলে বান্দারে মসজিদে যখন আসো আমি আল্লাহ তখন তো জান্নাতের চাবিটা তোমাদের হাতের মধ্যে দিয়ে দেই। বলেন আল্লাহু আকবার। কত যুবক আজকে নামাজের আজান হয়ে গেলে নামাজের দিকে যায় না, উল্টা দিকে দৌড়ায়। কপাল পুড়ে গেছে রে যুবক। নামাজ যারা ইচ্ছা করে ছেড়ে দেয়, তো নামাজ যারা ইচ্ছা করে ছেড়ে দেয় 2,88,00,000 বছর জাহান্নাম। এই নারী জাতি, ইচ্ছা করে নামাজ যারা ছেড়ে দাও, মনে করছো স্বামী তোমাকে ভালোবেসেছে, ফজরের নামাজ ছেড়ে দাও, ছাড়া তো বড় না, না ফজরের নামাজটাও আদায় করে নাও। ওই স্বামী হাসরের ময়দানে তোমার সাথে জান্নাতে থাকবে। কিন্তু স্বামী কি খুশি কইরা আল্লাহকে বেজার করলা, ফজরের নামাজ ছেড়ে দিলা, আল্লাহর কসম আল্লাহর জান্নাত তুমি যেতে পারবা না। আল্লাহ 5 বার বান্দাকে নামাজের মধ্যে নেয় জান্নাতের চাবি দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়ে কয় ফেরাউন আমি নামাজ আদায় করেছি আল্লাহর জন্য, কারণ আমার জীবনের সব কিছু একমাত্র আমার আল্লাহর জন্য। ফেরাউন ডাক দিয়ে বলে দেখো তুমি আমাকে রব হিসাবে মানো। এই ফেরাউন তোমাকে আমি রব বলে মানবো কেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুসলমানের রব হলেন একজন, তিনি কে? জিব্বালারিয়া ডাক দেন কে? আল্লাহ। আল্লাহ বলেন রবের নাম কি? তোমাকে আমি রব বলে মানবো কেন? ফেরাউন গরম দেখায়, কয় দেখিস না আমি আমার স্ত্রীকে মাইরা ফেলছি। আসিয়ার দাসী ডাক দিয়ে কই ফেরাউন স্ত্রীকে মারতে পারো, দুনিয়ার সবাইকে যদি মেরে ফেলো আমি দাসী তোমাকে রব হিসাবে মানব না, কারণ মুসলমানের রব হলেন একজন আমার আল্লাহ। আল্লাহকে রব বলেছিল ফেরাউন তোমাকে আমার কোনো ভয় হয় না। আল্লাহ বলে তুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছে। সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলে দাসী, দাসী তুমি কি তাহলে আমাকে রব বলবা না? না। দাসীর মাথার চুলগুলি ধরে টানতেছেন, এমন কাপুরুষ আছে না নাই? স্ত্রীর মাথার চুল ধরে টানে, স্ত্রীকে মারার সময় মাথার চুল ধরে, আছে না নাই? এমন পুরুষ যদি থাকে মনে রাখো তুমি হলা ফেরাউনের উত্তরসূরি। এ যুবক, স্ত্রী ভুল করলে মারবা, সব ভুল করলে মারা যাবে না। কোন স্ত্রী যদি 5টা ভুল করে তাহলে মারা যাবে। 1 নম্বরে মা বাবার সেবা যদি না করে, বুঝতে পারি না 5 কারণে স্ত্রীকে মারা যায় যাচ্ছে। 1 নম্বরে মা বাবার সেবা যদি না করে, শ্বশুর শাশুড়ির সেবা যদি না করে স্ত্রীকে মারতে পারবা। 2 নম্বরে স্বামী যদি বলে আয় প্রাণের বিবি একটু সাজুগুজু করো, তোমাকে আমি আজকে একটু দেখবো, স্ত্রী যদি সাজুগুজু না করে তখন মারা যায় যাচ্ছে। এমন মহিলা নাই স্বামীর সামনে সাজে না, দুলাভাইয়ের সামনে সাজে, আছে না নাই? সাবধান হে নারী জাতি, নিজের চরিত্রকে হেফাজত করো, সতীত্বটাকে হেফাজত করো। হে পুরুষ সাবধান হয়ে যাও। আল্লাহর নবী আমার বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াজমালনি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলে উম্মতের দল দুটো জিনিস যারা হেফাজত করবে আমি নবী তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নেব। 1 নম্বরে জবানের হেফাজত, 2 নম্বরে 2 উরুর মাঝখানের লজ্জাস্থানের হেফাজত। নারীর কাছে 2 জন পুরুষ বড় ভয়ঙ্কর। 1 নম্বরে দেবর, 2 নম্বরে দুলাভাই। আছে অনেক মহিলা আছে দুলাভাইয়ের সাথে লটর বটর কথা কয় না, কেন ইটিস পিটিস করে, আছে না নাই? সাবধান হে নারী, আল্লাহর জান্নাত তোমার জন্য হলো হারাম। প্রত্যেকটা
পুরুষের জন্য দুইজন নারী বড় বিপজ্জনক। এক নম্বরে ভাবি, দুই নম্বরে শালী, এই দুইটা বড় বিপজ্জনক। আছে না নাই? বউ নিজের বাড়িতে, দুলাভাই করে শ্বশুর বাড়িতে, বুঝবেন ডাল মে কুছ কালা হ্যায়। কথা কন না কেন? বুড়ারা তো বুঝবেন না, কারণ বুড়া মানুষ তো জান্নাত যেতে পারবেন না। সব বুড়া গুলাকে আল্লাহ জান্নাতে জুয়ান বানিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। কয়েক কারণে বউরে মারা জায়েজ বলছি। এক নম্বর কারণ, স্ত্রী যদি মা বাবার খেদমত না করে, মানে শ্বশুর শাশুড়ির সেবা যদি না করে। দুই নম্বর, স্বামী যদি বলে একটু সাজুগুজু করো, স্ত্রী যদি বলে পারবো না, তাহলে আস্তে আস্তে মারবেন। মারবেন কোন কয় জায়গায়? 4 জায়গায়। এটা আমি বলে দেবো আপনাদের। 3 নম্বর কারণ, স্বামী যদি বলে আমি তোমাকে ভালোবাসতে চাই, আল্লাহ নবী আমার বলেন, কোন স্ত্রী যদি রুটিও তৈরি করে, রুটি তৈরি করে রেখে দাও, গোশত পাতিলের মধ্যে হয়ে গেছে, চুলার আগুন নিভে ফেলো। স্বামী ডাক দিয়েছে, আগে স্বামীকে সন্তুষ্ট করতে হবে, ঠিক কিনা? স্বামী যদি স্ত্রীকে ভালোবাসতে চায়, স্ত্রী যদি রাজি না থাকে, তাহলে মারবেন, কোনো গুনাহ হবে না। কথা ক্লিয়ার? কয়টা হয়েছে? আরে কথা বলে না। 1 নম্বর কারণ কি? মা বাপের, তুমি তো খেজমত করো না, তোমার বউ কেমনে করবে? হ্যাঁ, শ্বশুরে আব্বা আব্বা কলকলা করে, শাশুড়ি কয় আম্মা, ওয়াজিব কথা কয় না। আর মা রে কয় বুড়ি, বাপ রে কয় বুড়া। এই বুড়ায় তোরে বড় করছে রে। কেডা? পাগল নেই, সব পাগলের দল। আমি জানি পাবনায় পাগল আছে, পাবনায় গেছিলাম বেড়াইতে, পাগলও হাসনের উপর খেলা। আল্লাহর কসম, ভিডিও আমার কাছে, এই যে আপনার যশোরের মিডিয়া আমার সাথে গেছি, এমন কথা কইছি, না খেয়ে মুখে ঢাপা দিয়ে দৌড়ে কয় যদি পাইতাম মাইরা দিতাম। মানে কেমন খারাপ কথা! এই খারাপ কথা বহাটেরা কয়, আমি বলতে পারবো না। কি রে আল্লাহ! আমি বললাম তুই না ভিতরে, কয় হুজুর কম জ্বালান জ্বালাই নাই। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। আম্মা জানেরা বেজার হইয়েন না, ওয়াজ করে পোষাই দুমুনি আপনাদের পক্ষেও। আর আধা ঘন্টা বললে অসুবিধা হবে না তো? বলে ইনশাআল্লাহ। ওমা আসতে হবে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। এই নবীর উম্মত, অনেক দূরের পথ, রাস্তার অবস্থাও ভালো না। ঝিনাইদহ পার থেকে এমন ভাঙ্গা রাস্তা। কালকে রাতেই মাহফিল ছিল, নাটোর থেকে এসে এই পাশেই ছিলাম। ভালো করি শোনেন, 5 কারণ স্ত্রীকে মারা যায়। 1 নম্বর কারণ, মা বাবার যদি সেবা না করে। 2 নম্বর, স্ত্রী যদি সাজুগুজু না করে, স্বামী যদি সাজতে বলে। 3 নম্বরে, স্বামী যদি স্ত্রীকে ভালোবাসতে চায়, আদর করতে চায়। তবে তুমি যদি বিড়ি খাও, বিবেক মন খারাপ করবে, আছে না? না, এক এলাকায় ওয়াজ করতেছিলাম, স্বামী যদি স্ত্রীকে মহব্বত করে নিচে ছোটে চুমা দেয়, আল্লাহ কবুল উমরা হজরত সোহামুল নামে দিয়ে দেয়। মহিলাকে যদি সবের দরকার নাই, ও যে বিড়ি খায়, মুখ পাটা ছাগলের মতো গন্ধ, আছে না নাই? লেকটিনে বইয়া খায়, আবার খাওয়ার পরে উপরে দেয়, কয় তালা গেল পার হয়, আছে না নাই? অনেক বিড়ি খাবারের চিন্তাও করে, এই যে আকাশের মেঘগুলো আছে না, এগুলো মানে আমার ধোঁয়া আরাম কর, আছে না? কি বাট পারে আসো, আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন না। অনেক মহিলা আছে আতরের ঘেরানো সহ্য করতে পারে না, নাই? তুমি বিড়ি খাইয়া দেখো, তাইবা তোর পায় না করে ঘুষি দিচ্ছি। 4 নম্বর হলো, কোন স্ত্রী যদি নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, আচ্ছা মতো ভিটাইবা, কোনো গুনাহ হবে না। নামাজ যদি ছেড়ে দেয়, রোজা যদি ছেড়ে দেয়, ফরজ পর্দা যদি ছেড়ে দেয়, স্ত্রীকে মারা যায়। জোরে কোন মারা যায়?
5 নাম্বার অপরাধ বড় জটিল এবং কঠিন। ছেলে আছে বিদেশে, বউ আছে যশোরে, মাকে বলে না, বাবাকে বলে না, স্বামীকে বলে না, হুট করে বাড়ির দিকে নাই। আছে না এমন বউ? পরকিয়া বড় ভয়ঙ্কর, পরকিয়া দেশটাকে ধ্বংস করে ফেলেছে। এই নবীর উম্মত, স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যদি কোনো স্ত্রী যায়, ওই স্ত্রীকে তখন মারা যায় যাচ্ছে। ও প্রবাসী ভাইয়ের সেবক, ও বোন আমার, তোমার স্বামী কষ্ট করে বিদেশে থাকে, বড় কষ্ট করে টাকা কামাই করে। তুমি যদি তোমার স্বামীকে মোবাইলের মধ্যে আনন্দ দিতে না পারো, স্বামী ফোন দিল কয় সময় নাই, বিজি। আর বন্ধু ফোন দিলে কি মজার কথা রে, রাত্রে 3টার সময় কলা গাছের নিচে ডাকে। আছে না নাই? এই পুরুষের দল, তুমি বিবাহিত হও অবিবাহিত হও, আর একজন মেয়ের যদি সতীত্ব কেড়ে নাও, আল্লাহর আদালতে তোমাকে জেনাকারের কাঠ করে দাঁড়াতে হবে। সত্য না মিথ্যা? একবার জেনা করলে ৭০,০০০ বছর জাহান্নাম। ও বোন আমার, আমি চিনি না তোমাদের, কোনো দ্বন্দ্ব নাই। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই বয়ান। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই মুমিনের দল, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার হাল পরিবারকেও বাঁচাও। এমন মেয়ে আছে স্বামী ছাড়া আর অন্য ছেলের সাথে সম্পর্ক আছে না নাই? স্বামীর সম্পদ যেমন তোমার কাছে হেফাজত করা ফরজ, তোমার সতীত্ব হেফাজত করা হলো তোমার জন্য ফরজ। স্বামীর সম্পদ না বলে যদি একটাকে নষ্ট করো, এটার বিচার আলাদা। আবার তোমার চরিত্র যদি স্বামী ছাড়া অন্য কোথাও নষ্ট করো, আল্লাহর আদালতে তোমাকে আসামির কাঠ করে দাঁড় হতে হবে। এবং কিয়ামতের ময়দানে ওই নারীদেরকে আল্লাহ তাআলা উলঙ্গ বানাইয়া মানুষের কাছে দাঁড়িয়ে করে দেখাবে, এটা ছিল স্বামীর আমানত ধ্বংসকারী। বড় কঠিন মুসিবত। আল্লাহ নবী বলেন, কিছু নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে উলঙ্গ কইরা শাস্তি দিবেন। প্রধান হলো যারা নিজের সতীত্বকে হেফাজত করতে পারে না। আম্মা জান, সতীত্বকে হেফাজত করবেন, আমার আল্লাহ তাআলা ফাতেমার সাথে আপনাকে জান্নাতে রাখবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বলো আল্লাহু আকবার। হে নারী, পর্দায় থাকো, পর্দার বিধান মানো। ঘোষণাটা কার? আরো জোরে বলেন কার? তুমি পর্দা করো না, মাথার চুল বাইর করে চলো। যত নারী মাথার চুল খোলা করে বাইর করে চলবে, ততগুলো মানুষ চুল তার দেখবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এবং কবরে মৃত্যুর পরে। প্রতিটি চুলের বিনিময়ে ৭০টা করে সাপ কিয়ামত পর্যন্ত তাকে ধ্বংস করতেই থাকবে, সবল মারতেই থাকবে। যেই নারীরা গীবত করবে, শিকায়ত করবে, কিয়ামতের ময়দানে তার জিহ্বাটা আল্লাহ লম্বা করে দিবে। তার জিহ্বার মধ্যে মানুষ পা দিয়ে হেঁটে যাবে। এই পুরুষ, আপনাদের বেলায় একই হলো বদ আমল। খবরদার গীবত শিকায়ত করবেন না, নেক আমল করার চেষ্টা করবেন। ফেরাউন নামের বেঈমান মহিলাকে ডাক দিয়ে কয়, মহিলা, আল্লাহকে রব বলে স্বীকার করেছো, আমি ফেরাউন তো বড় রব। আসিয়ার কাশি ডাক দিয়ে কয়, ফেরাউন তোমাকে রব। এই ভাই, এই ভাই, এই যে দেখেন, উঠলেন কেন? এই প্রসাব লাগলে এক দেখাইবে। আজকে আমি ওস্তাদ, আপনার ছাত্র। আজকে আমি ডক্টর, আপনার রোগী। এক দেখাবেন প্রসাব লাগলে, পায়খানা লাগলে 2, আবার অনেকে 3ও দেখায়। কি কয়, বিড়ি খাও। আছে না না? আর আল্লাহর গোলাম, এটা কি সাম? আবু মাইক, খুব ভালো, সবাই নিবে। ভালো না? ভালো করে কাল লাগান। ফেরাউনের দাসী ডাক দিয়ে কয়,
তোমাকে রব মানবো, শর্ত একটা, আমার আল্লাহর মতো একটা আসমান বানিয়ে দেখাও, একটা জমিন বানিয়ে দেখাও। ফেরাউন তো কুচুমুচু করে কয়টা তো আমার দ্বারা সম্ভব নয়। দাসী ডাক দিয়া বলে, সামান্য আসমান বানাইতে পারিস না, জমিন বানাইতে পারিস না, নিজেকে রব বলে দাবি করিস, তোর মতো রবকে লাথি দিয়া এই জমিন থেকে বিদায় করা দরকার, ঠিক কিনা? ও ফেরাউন, জীবন দিয়া দেব, ঈমান কখনো ছাড়ব না। বিশাল বড় একটা মাঠে নিয়ে গেল, মারতে মারতে চাবুক মারতেছেন, রক্ত পড়তেছেন, কান্নার আওয়াজ। এতদিন বিগত দিনে মুসলমানেরা কথা বলতে পারতাম না, ভয় এক দলের, কিছু বললেই মামলা দেয়, বাপরে না পাইলে ছেলেরে নিয়ে যাইত, ঠিক কিনা? রাস্তাঘাটে চলা যেত না, পাওয়ার। এ আল্লাহর বান্দা ফেরাউনের এমন পাওয়ার ছিল, আল্লাহ তাআলা সে ফেরাউনকে নীলনদের পানিতে চুবাইয়া ডুবাইয়া খোদাই খায় শেষ করলো, ঠিক কিনা? কখন দেখো দাসী ডাক দিয়া কয়, ফেরাউন আমাকে মেরে ফেলো, কিন্তু ঈমান আমি ছাড়বো না। বিশাল বড় একটা মাঠের মধ্যে নিয়ে গেল, ঢোল পিটিয়ে দিল, আজকে মুসলমানকে মেরে ফেলবো। কেন? মুসলমান আমি ফেরাউনকে রব বলে না, তোমরা সবাই তো আমাকে রব বলো। একটা মাঠের মধ্যে নিয়ে যাওয়ার পরে বিশাল বড় 3টা গর্ত করলো, কড়াই দিয়ে দিল, আগুন লাগাইয়া তেল ঢেলে দিল, দাউদা করে তেলের মধ্যে জ্বলতেছে, আগুন জ্বলতেছে। সবাই বলে, ফেরাউন পাকওয়ান তৈরি করবা, জিলাপি তৈরি করবা না পেঁয়াজু করবা? ফেরাউন বলে, এই তেলের মধ্যে মুসলমানকে ফেলাইয়া দেবো। মহিলাটা মুসকে হাসি দিয়া বলে, ফেরাউন মুসলমান আগুনকে ভয় পায় না, এই আগুনে আমাদের জাতির পিতা 40 দিন থেকেছে ফুল বাগান মনে করে, ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, মুসলমান যারা তারা জেলকে ভয় পায় না, জুলুমকে ভয় পায় না। বছরের পর বছর জেল কেটেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আবু সাঈদ হাত প্রসারিত করে হাত বাড়িয়ে দিয়েছে। ওই পুলিশ নামের পশুরা গুলি করে আমার ভাই আবু সাঈদকে শহীদ করেছে। আমার ভাই মুগ্ধ পানি দিতেছিল, একে শহীদ করেছে। এরপরে তারা দেশ ছেড়ে ভারতে পালায় নাই। কাপুরুষের বাচ্চা যারা, তারা এই জমিন থেকে ভারতে পালায়। এরা মুসলমান নয়, এরা সব হলো নাস্তিক বেধর্মীদের দালাল। নাস্তিকতা নেপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নেপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। 2 হাত উঁচু করে সাহাবায়ে কেরাম, হযরত উমর থেকে বর্ণিত হাদিস, উমর বলে 2 হাত উঁচু করে আমার নবী স্লোগান দিয়ে মক্কা বিজয় করেছে। 2 হাত উঁচু করে স্লোগান ভাবে দিবেন, এমনি এমনি মারলে কিন্তু থতনা ফাটবে, উপরে এমনি লিল্লাহে তাকবীর। দেখবেন তো হাত তোলেন না, কোনটা যেটা তুলবে না বুঝবেন এটাই ভারতের দালাল। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। সবাই সবাই লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, জিনা ব্যভিচার যেখানে, দুর্নীতি যেখানে, লিল্লাহে তাকবীর।
ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিচে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা? এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। জোরে বলেন ঠিক। জোর কদমের সামনে চলো, বজ্রে কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে। শেষবার একবার হাত তোলেন, এই তাকবীরটা যেন একবার দিল্লি চলে যায়। নারায়ে তাকবীর। হয় নাই, হয় নাই, কাশি দিয়ে বলা বসে গেছে। রেডি? লিল্লাহে তাকবীর। এই তাকবীরদের হাকিকত আছে। কারণ কি জানেন? ঘুম ভেঙে গেছে আর দিল্লিতে সজাগ। ঠিক কিনা? ভাইরা আমার, যে কথা বুঝাতে চাচ্ছি আপনাদের, দিনের পক্ষে এত পাওয়া, দিনের জন্য মরো, আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিবেন। আল্লাহর দিকে ডাকো মানুষকে, আল্লাহ তাআলা মুহসিন বানাইয়া দিবেন, সম্মানিত বানাইয়া দিবেন। এ পর্দার আলের মা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায়, শোনো। দাসী ডাক দিয়া কয়, ফেরাউন যতই এত বড় 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 কড়াই দিয়া চুলা তৈরি করো না কেন, পাকওয়ান তৈরি করবা কেন, আমাদের যদি ফালাইয়া দাও আমরা ঈমান ছেড়ে দেব না। ফেরাউনের চান্দি গরম হয়ে গেল। এই ঢোলপিটা, লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেল। মানুষরা বলে, ফেরাউন কি করবা? কয়, এ আমাকে রব বলে না, একে আগুনের মধ্যে ফেলাইয়া দেব। মহিলার চুলের মুঠি ধরে বলে, ঈমান সার। মহিলা চিৎকার দিয়া বলে, রব্বি আল্লাহ। ঈমান দিয়েছেন আমার আল্লাহ। ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানফুসু বিল্লাহ। আল্লাহ বলে, মানুষ ঈমান নিয়ে কবরে যাও, ওই কবরে আমি আল্লাহ হাজির হয়ে যাব। দিনের জন্য জীবন দাও, জান্নাত হাদিয়া দিয়া দিয়া দেব। এর মুসলমান ইমানদার মহিলা চোখের পানি ছেড়ে বলে, ফেরাউন তুমি রং নম্বরে ডায়াল করেছো, এটা ইমানদার, এটা বেঈমান নয়। আল্লাহর সাথে তো মুসলমানেরা ব্যবসা করি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। মুসলমানের জান ও মাল কার বিনিময় কি? জান্নাত। আমাদের তো ব্যবসা হয়ে গেছে সেদিন, যেদিন কমিটমেন্ট দিয়েছি, কলু বালা, আপনি আমাদের রব। বেঈমানের দল, ভয় দেখাইও না, আমরা জান্নাত যেতে চাই, আমরা ঈমান হারা হতে চাই না। ও যশোরের মা বোন, ও যুবক, ও বাবাজি, ভালো করে শোনো, ঈমানের কত পাওয়ার। মহিলাকে ছেড়ে দিয়ে দুধের একটা বাচ্চা দুধ পান করতেছিল, ছোট্ট 2 বছর বয়স। বাচ্চাটাকে টান দিয়ে ছেড়ে নিল। মহিলা বলে, ফেরাউন আমার বাচ্চারা কিছু করিও না, ছোট্ট মানুষ কিছুই বোঝে না, কেবল মা 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 বলে ডাকতে পারে। ফেরাউন বলে, এও তোমার সাথে নামাজে দাঁড়িয়ে নামাজ পড়েছি, দেখবেন মা যদি নামাজে দাঁড়ায়, ছোট্ট বাচ্চাও মায়ের সাথে নামাজে দাঁড়ায়। বাবা যদি মসজিদে যায়, ছোট্ট বাচ্চাও বলে, আব্বু আমিও যাব। কথা বলে না? আমি যখন মাহফিলে আসি, আমার ছেলে বলে, আব্বু আমিও যাব ওয়াজ করতে। আমার পিএজের ছেলেও বলে, আব্বা আমিও যাব। তারা তো জানে না কত লম্বা সফরে যেতে হয়। ঠিক কিনা? এই আল্লাহর গোলাম, মা নামাজি হলে সন্তান নামাজি হয়, বাবা নামাজি হলে সন্তান আল্লাহওয়ালা হয়। দুনিয়া কিছুই না, মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ। এ যুবক, আল্লাহ বড় আদর করে বানাইছে। তাকে দেখ, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নেই।
হাতগুলো কত সুন্দর, পা গুলো কত সুন্দর। কেন তুমি এই পা দিয়া গুনাহ করো, হাত দিয়া গুনাহ করো? গুনাহ ছাড়িয়া দিলে যুবক, তোমার মতো আমি শরীফুল যুবক ইচ্ছা করে গুনাহ করি না। মা বাবা কষ্ট করে মাদ্রাসায় পড়াইছে, হাফেজ বানাইছে, আলেম বানাইছে। মা ডাক দিয়া কয়, সন্তান কিয়ামতের ময়দানে তোকে নিয়ে বড় আশা করে আসি। আল্লাহ যদি বলে বান্দা বান্দি কি নিয়ে আইছো, তোর মতো সন্তানটাকে আল্লাহর দরবারে হাজির করে দেব। আর বলবো আল্লাহ একটা সন্তান হাফেজ আলেম বানাইছি। ওরে যুবক, কান্না করো, কান্নাওয়ালা চক্ষুকে আল্লাহ পছন্দ করে। তাহাজ্জুদের নামাজে মাথা লাগাইয়া কাঁদো। তাহাজ্জুদ করতে না পারলে আজান হয়ে মসজিদে যাও, নিজে কাঁদো, মা বাবার জন্য দোয়া করো। রে যুবক, যাদের মা বাপ বেঁচে আছে তাদের জন্য দোয়া করো। যার মা বাপ বেঁচে নাই তাদের মতো হতভাগা কেউ নাই, তাদের জন্য দোয়াও কেউ করে না। আর যেই মা বাবা কবরে ঘুমায়, ওই মা বাবার জন্য সন্তান যদি হাত তুলে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ বলেন সাথে সাথে আমি আল্লাহ ওই সন্তানের দোয়ার বদৌলতে ওই মা বাবার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিই।